নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে এক্সাম বাংলা পাবলিকেশন থেকে প্রকাশিত কারেন্ট অ্যাফেয়ার্স 365 তার যে নতুন এডিশন অর্থাৎ 2000 বলতে পারো 27 লেখা যে এডিশনটা, সেই বইটা নিয়ে আমরা আলোচনা করব। তো এই বইটার আগের দুটো এডিশনের ভিডিও আমি আমার এই চ্যানেলে করেছিলাম। তো তোমরা সেই বইগুলোতে খুব ভালো রেসপন্স দেখিয়েছিলে। কারেন্ট অ্যাফেয়ার্সের উপরেও বলতে পারো সেই বইগুলো ছিল, সেখানেও নাম একই রকম ছিল, কারেন্ট অ্যাফেয়ার্স 365। একটা ছিল ফার্স্ট এডিশন এবং আর একটা সেকেন্ড এডিশন করেছিলাম, 2026 লেখা ছিল, অর্থাৎ আগের বছর বইটা প্রকাশিত হয়েছিল। তোমরা অনেকেই কিন্তু সেই বইটা পছন্দ করেছিলে এবং আমাদের থেকে কিন্তু সেই বইটা তোমরা অনেক পরিমাণে সংগ্রহ করেছিলে আমাদের বুকশপ থেকে, অর্থাৎ যে শিক্ষা মন্দির বুকশপ রয়েছে সেখান থেকে। তো দেখো, এক্সাম বাংলা পাবলিকেশন থেকে এই বইটার নতুন একটা এডিশন বলতে পারো জাস্ট 2-1 দিন আগেই প্রকাশিত হয়েছে। এবং আগের মতো এই বইটাও কিন্তু আমি বলবো যে একটা ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স বই হিসাবে একটা খুব সুন্দর বই করা রয়েছে। প্রেজেন্টেশনের দিক থেকে অবশ্যই খুব ভালো। তোমরা এর আগে আমার চ্যানেলে কিন্তু কয়েকদিন আগেই আরও একটা এরকম ইয়ারবুকের বা বলতে পারো কারেন্ট অ্যাফেয়ার্সের ইয়ারবুকের ভিডিও দেখেছো, তো সেটাও তোমরা দেখে নিতে পারো। ওটা তপতি পাবলিশার্স থেকে প্রকাশিত ছিল। তো সেই বইটার যে লিঙ্ক রয়েছে আমি আই বাটনে দিয়ে রাখবো বা এন্ড স্ক্রিনেও থাকবে। তো সেই বইটাও তোমরা আমাদের কাছ থেকে ইতিমধ্যে অনেকেই সংগ্রহ করেছো। তো যারা আরও একটু আপডেটেড বই নিতে চাও তারা কিন্তু অবশ্যই এই কারেন্ট অ্যাফেয়ার্সের বইটা তোমরা দেখতে পারো। তোমরা এই বইটা বেস্ট ডিসকাউন্টে আমাদের কাছে, আমাদের যে বুকশপ রয়েছে শিক্ষামন্দির বুকশপ থেকে অনলাইনে হোম ডেলিভারিতে নিতে পারবে। অল ওভার ইন্ডিয়াতে তোমরা ডেলিভারি পেয়ে যাবে। আমরা বেস্ট ডিসকাউন্টে এই বইটা তোমাদের কাছে পৌঁছে দেবো, যতটা অ্যাফোর্ডেবল প্রাইসে দেওয়া যায়। তো দেখো, বইটার ওপরে যেটা লেখা রয়েছে বিভিন্ন পরীক্ষার নাম, এর রেলওয়ে, এনটিপিসি, গ্রুপ ডি, ডাব্লিউবিসিএস, মিসলেনিয়াস ক্লার্কশিপ, পুলিশের পরীক্ষা, কনস্টেবল, জিডি, এমটিএস বা আইসিডিএস এর পরীক্ষা হতে পারে, বা তোমরা আর্মির যে এক্সামগুলো হয় আর কি, মানে যেটা আইটি বলতে পারো, তোমার আট বাহিনী যে পরীক্ষাগুলো হয় সেগুলো রয়েছে। এছাড়াও ডাব্লিউবিসিএসসি গ্রুপ সিডি সহ সমস্ত পরীক্ষার জন্য কার্যকরী। তো আপকামিং গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা রয়েছে, একদম শেষ মুহূর্তে যারা কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে চাও তারাও এই বইটাকে দেখতে পারো। বা আপকামিং ডাব্লিউবিসিএস রয়েছে, রেলের পরীক্ষা রয়েছে, গ্রুপ ডি, এনটিপিসি, সেগুলোর জন্য কিন্তু তোমরা এই বইটাকে পড়তে পারবে। যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য এই কারেন্ট অ্যাফেয়ার্সের বইটা তোমরা কিন্তু কমপ্লিট করতে পারবে। অনেকেই আছো যারা মানে প্রতি মাসে কারেন্ট অ্যাফেয়ার্স হয়তো পড়তে পারো না, তো তাদের জন্য এরকম ধরনের বই খুব মানে উপকারী হয়। তো সেক্ষেত্রে তোমরা এই বইটাকে কিন্তু অবশ্যই কনসিডার করতে পারো। এখানে বইটার বৈশিষ্ট্য লেখা রয়েছে, তারিখ অনুযায়ী দৈনিক গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, বাজেট 2026 একদম আপডেটেড পাবে। আইসিসি ওমেন্স ওয়ার্ল্ড কাপ, তেজস বিমান দুর্ঘটনা, ভারত রাশিয়া সম্মেলন, নতুন জিএসটি, মন্ত্রিসভা, খেলাধুলা পুরস্কার, সামরিক মহড়া, বই লেখক, চাকরির পরীক্ষার জন্য সাজেস্টিভ এমসিকিউ অর্থাৎ থিওরির পাশাপাশি কিন্তু এমসিকিউ ফরম্যাটে দেওয়া, সম্পাদনের টিম এক্সাম বাংলা। বইটার ব্যাকসাইডে যদি চলে আসো, তাদের অন্যান্য প্রকাশিত বই প্রত্যেকটারই ভিডিও চ্যানেলে রয়েছে, দেখে নিতে পারো। বইটার প্রিন্টেড প্রাইস 100 টাকা রয়েছে এবং আমি বলবো একদম মানে পকেট ফ্রেন্ডলি দামে বইটা এসছে, দাম একদম বেশি নয়, একদম ঠিকঠাক দামে কিন্তু বইটা তোমরা পেয়ে যাবে। প্রথম পেজটা এরকম কালারফুল রয়েছে। এটা অ্যাকচুয়ালি থার্ড এডিশন, যেটা আমি বললাম আর কি, 2026-27 এখানে লেখা আছে। তোমরা দেখবে যেসব পরীক্ষার জন্য কার্যকরী আরও ডিটেলসে এক্সামগুলোর নাম লেখা রয়েছে। তো সূচিপত্র তোমরা যদি খেয়াল করো দেখতে পাবে এখানে প্রথমেই সাম্প্রতিক ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা সেগুলো সব এখানটায় দেওয়া রয়েছে। আমি ভেতরে অবশ্যই টপিকগুলো দেখাবো। এরপরে এখানে রয়েছে টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স, অর্থাৎ বিভিন্ন টপিকে ভাগ করে বলতে পারো কারেন্ট অ্যাফেয়ার্সের আলোচনা। তারপরে দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্সও রয়েছে এবং তারপরে রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সের এমসিকিউ 178 পাতা পর্যন্ত। তো টোটাল সূচিপত্রটা তোমরা চাইলে নিজেরা, আমি একটু মানে বলতে পারো কাছে নিয়ে দেখাচ্ছি, তোমরা পজ করে স্ক্রিনশট করে একটু পড়ে দেখতে পারবে যে কী টপিক অ্যাকচুয়ালি এখানেই প্রথমেই দেওয়া রয়েছে। প্রত্যেকটা টপিক যেগুলো দেওয়া আছে সেগুলো ভীষণ ভীষণ কিন্তু ইম্পর্টেন্ট। দেখো, প্রথমে এখানে সাম্প্রতিক ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, প্রথমে কেন্দ্রীয় বাজেট 2026-27। তো বাজেটের একেবারে বলতে পারো হাইলাইটস সেগুলো কিন্তু পয়েন্ট করে করে দেওয়া আছে। খুব সুন্দর প্রেজেন্টেশনের দিক থেকে আমি বলবো এই বইটা আগেও খুব ভালো ছিল, এই এডিশনেও কিন্তু খুবই ভালো রয়েছে। আচ্ছা, এরপর আইসিসি ওডিআই ওমেন্স ওয়ার্ল্ড কাপ 2025, দেখো সংস্করণ কততম, আয়োজক দেশ কে রয়েছে, তারিখ কত, ভেন্যু কোথায় ছিল, টিম সংখ্যা কতগুলো, ফাইনাল ম্যাচ কাদের মধ্যে হয়েছে, সবই কিন্তু এখানটা দেখবে খুব সুন্দর করে লেখা রয়েছে, কালারফুল পেজ এগুলো। দেখো একদম পয়েন্ট করে করে প্রথম মহিলা ওয়ানডে বিশ্বকাপ 1973-তে ইংল্যান্ড অনুষ্ঠিত হয়েছিল। তো এরকম কিছু এক্সট্রা ইনফরমেশন যেগুলো হয় সেগুলো তোমরা কিন্তু পাবে। তো নো ডাউট এইখানকার প্রেজেন্টেশনগুলো খুব ভালো রয়েছে। আগের বইটার মধ্যেও এরকম ধরনেরই প্রেজেন্টেশন ছিল, এখানেও কিন্তু সেই জিনিসটাকেই কন্টিনিউ রাখা রয়েছে। প্রেজেন্টেশন ওয়াইজ অবশ্যই কিন্তু বলবো ভালো। দেখো মেন্স এশিয়া কাপ সেই সম্পর্কে এখানে ডিসকাশন রয়েছে, যেগুলো গুরুত্বপূর্ণ তথ্য প্রয়োজন সেগুলো সবই দেওয়া রয়েছে। আপকামিং ইভেন্ট যেখানে যেখানে হবে সেগুলোর এখানে দেখতে পাবে তোমরা উল্লেখ রয়েছে। ঠিক আছে, দেখো প্রথম দৃষ্টিহীন টি-20 মহিলা বিশ্বকাপ 2025, এই খেলার কী কী নিয়ম ছিল, শ্রেণীবিভাগ কেমন ছিল,
বা আরও গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো সেগুলো এখানে পয়েন্ট করে দেওয়া আছে। 12,000 বছর পরে ইথিওপিয়ার আগ্নেয়গিরির অগ্নুৎপাত হলো সেটা সম্পর্কে রয়েছে। দুবাইয়ের এয়ার শোতে ভারতীয় তেজস যুদ্ধবিমান দুর্ঘটনা সেটা রয়েছে। উইং কমান্ডার এটা হচ্ছে নামনাস সিয়াল ছিলেন, হিমাচল প্রদেশের কাংড়া জেলার বাসিন্দা। এরকম গুরুত্বপূর্ণ যেগুলো থাকবে সেগুলো তো এরকম বোল্ড করে দেওয়া আছে। জুবিন গার্গ সম্পর্কে রয়েছে, আসামের হার্টথ্রব নামে তিনি পরিচিত। গ্যাংস্টার সিনেমার ইয়া আলী গানের জন্য তিনি আর কি বলতে পারো জাতীয় পরিচিতি পেয়েছিলেন। তো এরকম ধরনের আরও তথ্য তার সম্পর্কে দেওয়া রয়েছে। পশ্চিমবঙ্গে এসআইআর যেটা হলো স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন জারি হলো, তো সেই সম্পর্কে এখানে রয়েছে তথ্য দেওয়া। এটা তো ভীষণই ইম্পর্টেন্ট, এখন আপকামিং পরীক্ষাতে এসআইআর থেকে প্রশ্ন আসতেই পারে। 23তম ভারত রাশিয়া বার্ষিক সম্মেলন হলো, সেই সম্পর্কে এখানে তথ্য রয়েছে। দেখো সম্মেলনের সময়সূচি কবে হয়েছিল বা বাকি যে বিষয়গুলো পয়েন্ট করে করে কিন্তু খুব সুন্দর করে লেখা আছে। তোমাদের এখান থেকে কি হবে, যেহেতু পয়েন্ট ওয়াইজ আলোচনা রয়েছে বিষয়বস্তুগুলো কিন্তু ভালো মনে থাকবে। আচ্ছা, ঘূর্ণিঝড় যেমন দিতওয়াহ হলো, বা এরপরে মোহনলালের দাদাসাহেব ফালকে পুরস্কার, তোমরা জানো যে মালায়ালাম ইন্ডাস্ট্রির একজন অ্যাক্টর আর কি মোহনলাল, তো তার সম্পর্কে এখানে তিনি দাদাসাহেব ফালকে পেয়েছেন, সেই নিয়ে এখানে আলোচনা রয়েছে আর কি। আরও কী কী পুরস্কার তিনি পেয়েছিলেন সেগুলোও রয়েছে। ভারতের উপরাষ্ট্রপতি সিসি রাধাকৃষ্ণন, তার সম্পর্কেও এখানে রয়েছে, তিনি খবরে মানে ছিলেন আর কি রিসেন্ট। এখানে দেখো ভারতের ওপর 50% শুল্ক চালানো ডোনাল্ড ট্রাম্প সরকার। অপারেশন সিন্ধু সম্পর্কে এখানে আরও ডিসকাশন কিছু রয়েছে। আমাদের পাড়া আমাদের সমাধান নতুন প্রকল্প যেটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে, সেগুলো নিয়েও আলোচনা তোমরা পাবে। এছাড়াও এখানে যেমন S44 ভারতের সুদর্শন চক্র, তোমরা এইটা সম্পর্কেও এখানে তথ্য পাবে। তো এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা বলতে পারো বিষয়। ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের মহড়া হলো, সেই সম্পর্কে রয়েছে। G7 সামিট সম্পর্কে আলোচনা রয়েছে। বা এখানে যদি চলে আসো, যেমন প্রয়াত হলেন এভারেস্ট অভিযানের শেষ জীবিত সদস্য কাঞ্চা শেরপা, তার সম্পর্কে রয়েছে এখানে। বাকি এখানে আরও অন্যান্য বিষয়গুলো দেওয়া থাকবে, যেমন এখানে শুভ্রাংশু শুক্লা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছানো প্রথম ভারতীয় রয়েছে। এখানে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা প্রকল্প সম্পর্কে রয়েছে। এখানে চিরবিদায় বীরু মানে অর্থাৎ ধর্মেন্দ্র তিনি মারা গেলেন আর কি, তার সম্পর্কে রয়েছে এখানে তথ্য। তিনি কোন কোন সিনেমা কী করেছেন না করেছেন প্রতিটা বিষয় এখানে দেওয়া আছে। যেমন ফিল্মফেয়ার লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কত পেয়েছেন, জাতীয় চলচ্চিত্র পেয়েছেন, পদ্মবিভূষণ মরণোত্তর পেলেন, বা জীবনের অন্যান্য গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে এখানে। যেমন আরাবল্লী পর্বতের সাম্প্রতিক ঘোষণা নিয়ে বিশেষ প্রতিবেদন রয়েছে। তারপর 2026 সালের পদ্ম পুরস্কার নিয়ে বিশেষ প্রতিবেদন, পদ্ম পুরস্কারের কতজনকে দেওয়া হয়েছে সেগুলো সব দেওয়া আছে। আচ্ছা, এই সমস্ত বিষয়গুলো এখানে পাবে। পদ্মভূষণ পদ্মবিভূষণ সবগুলো সম্পর্কে কিন্তু এখানে ডিটেলসে রয়েছে, কারা কোন ক্ষেত্র থেকে পেয়েছে। টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স এখান থেকে শুরু হচ্ছে। প্রথমেই এখানে কেন্দ্রীয় মন্ত্রিসভা, ছবি সহ একেবারে কোন মন্ত্রী কোন পদে রয়েছেন তাদের নাম সহ রয়েছে এখানে, ছবিরও ব্যবহার রয়েছে। অবশ্যই এটা খুব ভালো, বিষয়গুলো কিন্তু বেশ ভালো মনে থাকবে। যেমন ধরো অশ্বিনী বৈষ্ণব রেলমন্ত্রী তিনি রয়েছেন, বা জি কিষাণ রেড্ডি কয়লা এবং খনি মন্ত্রী, গিরিরাজ সিং রয়েছেন, তো ছবি সহ দেওয়া আছে। এরপরে পশ্চিমবঙ্গের যে মন্ত্রিসভা সেটাও তোমরা পাবে একই রকমভাবে প্রেজেন্টেশন। মোহাম্মদ গোলাম রাব্বানি অচরিচিত শক্তির উৎস, বা এখানে যদি বাবুল সুপ্রিয় তথ্য প্রযুক্তি ইলেকট্রনিক শিল্প পুনর্গঠন রয়েছে, পুলক রায় রয়েছে, অরূপ বিশ্বাসের নামের উল্লেখ রয়েছে দেখতে পাবে, উজ্জ্বল বিশ্বাস রয়েছে, অরূপ রায় আছে, শোভনদেব চট্টোপাধ্যায় রয়েছে। তো পুরো তালিকা কিন্তু আমরা দেখতে পাবো এখানে দেওয়া আছে, সন্ধ্যারানী টুডু পর্যন্ত আমরা পাচ্ছি। এরপরে এখানে দেখতে পাবে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের যে তালিকা সেটাও একদম আপডেটেড সেগুলো এখানে দেওয়া রয়েছে। কেন্দ্রশাসিত অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নর প্রশাসকের তালিকাও দেওয়া রয়েছে। আচ্ছা, এখানে অস্কার পুরস্কার 2025, যেমন সেরা ছবি কী রয়েছে অ্যানোরা, সেরা পরিচালক সিন বেকার, বা এই বিষয়গুলো দেওয়া। এখানে বাফটা অ্যাওয়ার্ড 2025 সম্পর্কেও রয়েছে। এরকমভাবেই থাকে, এইগুলো থেকেই প্রশ্ন দেয়, সেরকমভাবেই কিন্তু সাজানো আছে। পদ্ম পুরস্কার 2026, যেখানে পদ্মবিভূষণ 5 জন পেয়েছেন, তাদের নাম কোন ক্ষেত্র কোন দেশ থেকে বিলং করছে বা রাজ্য থেকে দেওয়া আছে। এরপরে এখানে পদ্মভূষণ 13 জন পেয়েছেন, তাদেরও তাই। যেমন অলকে ইয়াগনিক কলাক্ষেত্রে মহারাষ্ট্র রয়েছে এখানে। তোমার যদি হলো পদ্মশ্রী যারা যারা পেয়েছেন দেখতে পাবে এখানে। পদ্মশ্রী তালিকা একটু বেশি থাকে, 113 জনকে দেওয়া হয়েছে। এর মধ্যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নামেরও তোমরা উল্লেখ কিন্তু পাবে। যাই হোক, এটা খুঁজে পাওয়াটা একটু মুশকিল আর কি। এই তো প্রসেনজিৎ চ্যাটার্জি কলাক্ষেত্রে পশ্চিমবঙ্গ থেকে পেয়েছেন, ঠিক আছে। তো এরকমভাবে কিন্তু আমরা এই যে পুরো তালিকা প্রপার তালিকাটা পাচ্ছি। এরপর এখানে পুলিৎজার পুরস্কার 2025, পাবলিক সার্ভিস কে মানে প্রাপক কী রয়েছে, ব্রেকিং নিউজ রিপোর্টিংয়ে কী রয়েছে। পুলিৎজার এটা অ্যাকচুয়ালি বলতে পারো সংবাদ রিলেটেড আর কি। নোবেল পুরস্কার 2025, চিকিৎসা বিজ্ঞানে কারা কারা পেয়েছেন এবং কী অবদানের জন্য, পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান। এখান থেকে তো প্রশ্ন তোমরা জানো, WBCS হোক বা অন্য যে কোনো পরীক্ষাতেই কিন্তু দেওয়া হয়। তো এগুলো অবশ্যই তোমরা এই বইটা সংগ্রহ করলে কিন্তু ভালো করে দেখে যাবে। আচ্ছা, টু গেট ডেইলি জব আপডেট, এই তাদের ওয়েবসাইটের উল্লেখ রয়েছে, দেখতে পারো। টেলিগ্রাম চ্যানেলও তাদের আছে খুব সম্ভবত, সেখান থেকেও তোমরা দেখতে পাবে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। আচ্ছা, রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কার 2025, সেটারও এখানে দেখতে পাবে তালিকা রয়েছে। 71তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার, সেরা চলচ্চিত্র জওয়ান, সেরা চলচ্চিত্র ক্রিটিক্সের 12 ফেল, অভিনেতা শাহরুখ খান জওয়ানের জন্য এবং ভিকি কৌশল শ্যাম বাহাদুরের জন্য।
বাকি যে পুরো তালিকাটা সেটাও কিন্তু তোমরা এখানে দেখতে পাবে দেওয়া আছে। এখান থেকে সবগুলো ইম্পর্টেন্ট হয় না, যেগুলো যেগুলো দেখবে প্রিভিয়াস ইয়ারে বেশি এসছে সেগুলো অবশ্যই কিন্তু কমপ্লিট করে যাবে। সাহিত্য একাডেমি পুরস্কার 2024 রয়েছে, অসমীয়া ভাষায় কী শিরোনাম, লেখক কে রয়েছে, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে যেগুলো যেগুলোতে হয়েছে দেওয়া আছে। রেমন ম্যাগসেস অ্যাওয়ার্ড 2025 দেখতে পাবে রয়েছে এখানে তার তালিকা। গ্র্যামি পুরস্কার 2025-এর তালিকা রয়েছে, সে বছরের সেরা অ্যালবাম বিয়ন্স, কাওয়াই কার্টার। মিস ওয়ার্ল্ড 2025 দেখতে পাবে, মানে এটা 72তম মিস ওয়ার্ল্ড হলো, কে পেয়েছেন এবং প্রতিযোগী কতজন ছিল, ভারতীয় প্রতিযোগীর নাম কি নন্দিনী গুপ্ত, এগুলো সব দেওয়া আছে। মিস ইউনিভার্স 2025, মেজর ধ্যান চাঁদ খেলরত্ন পুরস্কার 2025 রয়েছে এখানে। এরপরে যদি চলে আসো, এখানে অ্যাবেল পুরস্কার দেওয়া রয়েছে। তারপরে বিভিন্ন কোম্পানির সিওর যে তালিকা সেগুলো, অ্যাপেলের টিম কুক রয়েছে, বা পেপালের অ্যালেক্স জিস রয়েছে, হোয়াটসঅ্যাপের উইল ক্যাথরেট রয়েছে, এগুলো সব দেওয়া আছে। কোকাকোলা যেমন জেমস কুয়েন্সি, ফ্লিপকার্টের কল্যাণ কৃষ্ণমূর্তি, ইউটিউব নীলমোহন, বা কে কোন পদে নিযুক্ত রয়েছে বর্তমানে, যেমন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, ভারতীয় সেনাবাহিনীর প্রধান উপেন্দ্র দ্বিবেদী, রাজ্যসভার স্পিকার ওম বিড়লা, বা এখানে যদি চলে আসে অর্থ সচিব অজয় শেঠ রয়েছে, রয়ের পরাগ জৈন রয়েছে, এবং কিছু কিছু ব্যক্তিবর্গের ছবিও কিন্তু আছে। তো এই জায়গাটাও ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু পাশাপাশি ছবি সহ দেওয়া যেহেতু, সেক্ষেত্রে কিন্তু আমাদের মনে রাখতে সুবিধা থাকবে। আচ্ছা, এরপরে বই লেখক, রিসেন্ট যে সমস্ত বইগুলো মানে লেখা হয়েছে সেগুলোর যে আর কি বইয়ের নাম এবং কে লিখেছেন সেগুলো সব দেওয়া। অমিতাভ ঘোষের তো সবসময় মানে ফেমাস থাকে ওয়াইল্ড ফিকশনস, বা কিছু কিছু দেখবে রাইটার রয়েছে যাদেরগুলো কিন্তু পরীক্ষাতে বেশি আসে, কৈলাস সত্যার্থী বেশি আসে, যেমন এখানে আরও কিছু নাম সব হয়তো চোখে পড়ছে না, সঙ্গমিত্রা চক্রবর্তীও দেখেছি আর কি বেশ দেওয়া হয়। তারপরে এখানে যেমন রয়েছে এস জয়শঙ্কর, ডক্টর দীপা মালিক, বিভিন্ন ভালো ভালো বইয়ের লেখক এখানে রয়েছে। রিসেন্ট যেগুলো বই তাদের প্রকাশিত হয়েছে 2025 সালে স্বাক্ষরিত বিভিন্ন মৌজগুলো হয়েছে আর কি, সেগুলো এখানে দেওয়া আছে। যৌথ সামরিক যেটা হয়েছে বিভিন্নগুলো, সেগুলো এখানে দেওয়া কোন কোন দেশের মধ্যে হয়েছে সেই সম্পর্কেও কিন্তু ডিসকাশন রয়েছে এখানে। এরপরে বিভিন্ন দেশ থেকে নরেন্দ্র মোদী পুরস্কার যেগুলো যেগুলো পেয়েছেন আর কি 2025 সালে, তারও রয়েছে এখানে। যেমন মিত্র বিভূষণ 2025 তিনি শ্রীলঙ্কা থেকে পেয়েছেন, বা অর্ডার অফ দ্য স্টার অ্যান্ড কিং অফ দ্য ইন্ডিয়ান ওশান মরিশাস থেকে পেয়েছেন। ইসরোর গুরুত্বপূর্ণ মিশন যেগুলো হয়েছে রিসেন্টলি সেগুলো দেওয়া আছে। ইসরোর আসন্ন মিশন যেগুলো আপকামিং সেগুলো রয়েছে। বিভিন্ন সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডারের তালিকা, ইউনিসেফের যেমন করিনা কাপুর খান, যেমন অডি ইন্ডিয়ার নীরজ চোপড়া, ইউরেকা ফোর্বসের শ্রদ্ধা কাপুর রয়েছে, এগুলো সব এখানে দেওয়া আছে। কিছু কিছু গুরুত্বপূর্ণ এখানে গুরুত্বপূর্ণ বিভিন্ন সামিট যেগুলো সেগুলোর পুরো দেখতে পাবে এখানে দেওয়া স্থান, অন্যান্য বিবরণ যেগুলো দেওয়া আছে এখানে। পশ্চিমবঙ্গের জিআই ট্যাগ প্রাপ্ত পণ্যগুলির তালিকা, দার্জিলিং চা 2004 সালে পেয়েছে, একদম রিসেন্ট কিন্তু মালদার নিস্তারি সিল্ক 2025 এপ্রিলে পেয়েছে, সেগুলো দেওয়া আছে এখানে। পরপর দেখুন নুলেনগুড়ের সন্দেশ, কামার পুকুরের সাদা বোঁদে, মুর্শিদাবাদের ছানা বড়া, রাঁধুনি পাগল চাল, বিভিন্ন আছে আর কি, খুব মানে মজাদার আর কি বিষয়গুলো। আচ্ছা, রাজ্যভিত্তিক জিআই ট্যাগের তালিকা সেগুলো দেওয়া রয়েছে, অরুণাচল প্রদেশ, আসাম, বিহার, এভাবে পরপর প্রত্যেকটা স্টেটে কোন কোন বিষয়গুলো জিআই ট্যাগ প্রাপ্ত মানে রয়েছে আর কি, সেগুলো দেওয়া আছে। এরপরে গুরুত্বপূর্ণ দিবস এবং থিম দেখতে পাবে, এই তালিকাটা অনেকটাই বড় হয় এই জায়গা, এটা তো মোটামুটি সব বইতেই কম বেশি থাকে আর কি। আচ্ছা, তো এই পর্যন্ত আমাদের গেল মানে একটা বিষয় আর কি। এরপরে আমাদের দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। তো দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্সটাও এখানে বিশেষ কিছু বলার নেই, এটা আমি একটু তোমাদের চটজলদি দেখিয়ে দেবো। কারণ দেখো এখানে যেভাবে দেওয়া, ধরো জানুয়ারি থেকে শুরু হচ্ছে, মানে 1 জানুয়ারি 2025 থেকে। তো 1 জানুয়ারিতে দুটো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, দুটো গুরুত্বপূর্ণ বিষয় এখানে লেখা রয়েছে ওয়ান লাইনারভাবে। সম্প্রতি বিশ্বের সবথেকে দ্রুততম ট্রেন CR450 লঞ্চ করেছে চীন। এরকমভাবে দেখো 1 জানুয়ারি, 2 জানুয়ারি, বা 3 জানুয়ারি, 4 জানুয়ারি, এরকম পরপর কিন্তু দেওয়া আছে। 5 এবং 6 একসাথে করা, 7, 8 জানুয়ারি, এরকমভাবে প্রত্যেকটা ডেতে ওই পার্টিকুলার মাসে কী কী গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে সেগুলো দেওয়া আছে। তো এখান থেকেই তোমরা বুঝতে পারছো যে বইটার প্রেজেন্টেশন কতটা সুন্দর। মানে এমন কোনো কারেন্ট অ্যাফেয়ার্স গুরুত্বপূর্ণ নেই যেগুলো মিস আউট হয়ে যাচ্ছে, প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্সই কিন্তু এখানে তোমরা পাবে, কারণ এখানে একেবারে কিন্তু দিন বেসিসে দেওয়া আছে। গুরুত্বপূর্ণ বিষয়গুলো তো প্রথমেই রয়েছে, এবং তারপরে প্রতিটা দিনে যে যে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে আর কি সেগুলো কিন্তু এখানে দেওয়া। তারা যেহেতু তাদের ওয়েবসাইটে প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স দেয়, তো আমার মনে হয় তারা কিন্তু অবশ্যই এই বিষয়গুলোকেও ঠিক সেরকম সুন্দর করেই সাজিয়েছে। কারণ প্রত্যেকটা দিনের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তুমি ওই পার্টিকুলার মাসের পার্টিকুলার দিনের পেয়ে যাচ্ছ, পুরো সেটা একটা বছরের। এর মধ্যে অনেক তথ্য রয়েছে, প্রত্যেকটা দিনে হয়তো 3-4টে কারেন্ট অ্যাফেয়ার্স গুরুত্বপূর্ণ থাকে, সেগুলো কিন্তু দেওয়া আছে, মানে যেগুলো পরীক্ষাতে আসতে পারে। আমরা একটা দিনের কারেন্ট অ্যাফেয়ার্স দেখলে যদি তোমরা বিভিন্ন যে মানে বলতে পারি ইউপিএসসি ওরিয়েন্টেড যে ওয়েবসাইটগুলো হয় সেগুলোতে দেখো, সেখানে তো প্রচুর তথ্য থাকে একটা দিনের কারেন্ট অ্যাফেয়ার্সেই, কিন্তু সবটা হয়তো আমাদের যে আপকামিং পরীক্ষাগুলো রয়েছে সেগুলোর জন্য হয়তো গুরুত্বপূর্ণ হয় না। বা একটা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের বই যদি সংগ্রহ করে সেখানেও প্রচুর তথ্য থাকে, কিন্তু সবটাও গুরুত্বপূর্ণ থাকে না তার মধ্যে। তো যেগুলো গুরুত্বপূর্ণ ওই পার্টিকুলার দিনের, সেগুলো কিন্তু সব এখানে তোমরা একেবারে খুব সুন্দর করে দেখতে পাবে দেওয়া রয়েছে। আমি কয়েকটা পেজ স্কিপ করছি, অযথা এগুলো মানে পড়ে আমি সময় নষ্ট করব না। এখানে তোমরা 1 জানুয়ারি 2025 থেকে দেখলে কতটা পর্যন্ত রয়েছে সেটাই আমার দেখানোর বিষয়। দেখো 31শে ডিসেম্বর দেখতে পাচ্ছ, 2026 জানুয়ারি হ্যাপি নিউ ইয়ার লেখা রয়েছে,
রয়েছে 1 এবং 2 জানুয়ারি দেখতে পাবে। এরকমভাবে কতটা পর্যন্ত রয়েছে একেবারে কিন্তু আমাদের 21শে জানুয়ারি পর্যন্ত দেখতে পাচ্ছি কারেন্ট অ্যাফেয়ার্স এখানে দেওয়া রয়েছে। তো অনেকটাই বলবা আপডেটেড বই, যেহেতু আজকে যেদিন তোমরা ভিডিওটা দেখছো সেদিন 27 তারিখ ফেব্রুয়ারি মাসের 2026, তো ঠিক মোটামুটি 1 মাস আগে পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া রয়েছে। তো আমি বলবো এই দিক থেকে বিচার করলে এটা অবশ্যই একটা আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্সের বই। এবং শুধু তাই নয়, অনেক সময় দেখবে বেশ কিছু পরীক্ষাতে, স্পেশালি রেলের পরীক্ষা হোক বা এখন WBCSও দেখা যাচ্ছে বা পিএসসির পরীক্ষাতেও পুরনো কিছু কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু দিয়ে দেয়। অর্থাৎ এখানে কিন্তু আমরা 2024 সালের কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলোও কিন্তু ওয়ান লাইনের ফরম্যাটে দেখতে পাবো দেওয়া আছে। যেমন সম্প্রতি আরব আমিরাতে ফোনপের মাধ্যমে ইউপিআই পেমেন্ট শুরু করা হলো, দ্য আইডিয়া অফ ডেমোক্রেসি শিরোনামে বই লিখলেন শ্যাম পিত্রদা। তো এইরকম ধরনের যে 2024-এর গুরুত্বপূর্ণ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো কিন্তু আবার ফের পরীক্ষাতে আসতে পারে, সেরকম বেশ কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের কিন্তু ওয়ান লাইনার্সও তোমরা দেখতে পাবে এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, তো এটাও কিন্তু আমি বলবো তোমাদের আসন্ন যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলোতে কিন্তু ভীষণভাবে সাহায্য করবে। খুব বাছাই করা যে কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো একদম বলতে পারো বেশি গুরুত্বপূর্ণ, সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। এরপরে আমরা যেই অংশটা দেখব সেটা হলো কারেন্ট অ্যাফেয়ার্সের এমসিকিউ। তো অনেকেই তোমরা এই বইটা পড়ার পরে এমসিকিউ প্র্যাকটিস করতে চাইবে, বা অনেকের হাতে হয়তো সময় একদম কম রয়েছে, জাস্ট আর কি তোমরা ওই ডেইলি বেসিস কারেন্ট অ্যাফেয়ার্সগুলো বা কিছু গুরুত্বপূর্ণ বিষয় এবং এমসিকিউ ফরম্যাটে পড়ে যেতে চাও, তারা কিন্তু এই জায়গাটা ভীষণভাবে ভালো করে কাজে লাগাতে পারবে। দেখো এই বইটার মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স যতটা রয়েছে আমার মনে হয় না খুব বেশি দিন সময় লাগবে বইটা শেষ করতে। একটু যদি হাতে সময় নিয়ে বসতে পারো, প্রতিদিন যদি মোটামুটি এই বইটার পেছনে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা দিতে পারো, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি বইটা তোমরা শেষ করে নিতে পারবে। আর এমসিকিউ পড়তে তো বেশি সময় লাগবে না, মনে থাকবে বিষয়গুলো, এবং প্রেজেন্টেশনও যেরকম রয়েছে আমার মনে হয় জিনিসগুলো আত্মস্থ করতে, মুখস্থ করতে বা মনে রাখতে কিন্তু সুবিধা হবে। দেখো কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ যেভাবে দেওয়া রয়েছে, যেমন বলছে ভারতের প্রথম আনুষ্ঠানিকভাবে বাল্যবিবাহ মুক্ত জেলা কোনটি, 4টে অপশানস দেওয়া রয়েছে। এরকম দেখো ইরানি কাপ 2025-26 কারা জিতেছে, 2025 সালে চিকিৎসাবিদ্যায় নোবেল কারা পেয়েছেন। তোমরা আগে এই বিষয়গুলো কিন্তু পড়ে নিচ্ছ থিওরিতে, তারপরে কিন্তু এগুলোর এমসিকিউ আসছে। তো এরকম বেশ কিছু ভালো ভালো এমসিকিউজ এখানে দেওয়া রয়েছে, তোমরা চাইলে পজ করে একটু পড়ে দেখতে পারো কোয়েশ্চেনগুলো। আমি অযথা এগুলো পড়ছি না, পড়ে ভিডিওটাকে বড় করবো না, এখানে অনেক কারেন্ট অ্যাফেয়ার্সই রয়েছে এবং যেগুলো রয়েছে সেগুলো সবটাই গুরুত্বপূর্ণ, অতিরিক্ত বাড়তি কিছু ইনফরমেশন কিন্তু দেওয়া নেই। দেখো এখানে 100টা পর্যন্ত গেল, তারপরে এই 1 থেকে 100 পর্যন্ত যে উত্তরমালা বা অ্যান্সার কি সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, তোমরা এখান থেকে মার্ক করে করে পড়ে নিতে পারবে। এবং তারপরে আমাদের 101 থেকে আবার এখানে কারেন্ট অ্যাফেয়ার্স শুরু হচ্ছে আর কি এমসিকিউগুলো। তো এটা কতটা পর্যন্ত গেছে, টোটাল কত এমসিকিউ রয়েছে, আমি সেটা যদি তোমাদের এক্স্যাক্ট নাম্বারটা দেখিয়ে দিই, তোমরা দেখবে এখানে লাস্টে কিন্তু আমার মনে হয় খুব সম্ভবত 200 পর্যন্তই আছে। এখানে আমাদের লাস্ট যেটা কোয়েশ্চেন 199, হ্যাঁ 199টা কিন্তু আমাদের এমসিকিউ রয়েছে, এবং ওই তারপর থেকে অর্থাৎ 101 থেকে 199 পর্যন্ত তার উত্তরমালা কিন্তু এখানে দেওয়া রয়েছে। টোটাল 200 পাতার বই। তো বুঝতেই পারছো যে 100 টাকা প্রিন্টে 200 পাতার বই তোমরা পেয়ে যাচ্ছ, এবং এই বইটা সত্যি ভীষণ ভালো। আগের দুটো এডিশনেরও খুব প্রশংসা করেছিলাম, তো আমার মনে হয়েছে এই এডিশনটাও কিন্তু খুব ভালো করেছে, এবং তারা কিন্তু একটা কাজের আর কি বই বের করছে। এটা অবশ্যই আমি বলবো যে যেহেতু বছরে একবার করে হচ্ছে, এটা যদি 6 মাস অন্তর অন্তর বা বলতে পারো কোয়ার্টারলি যদি বেরোয়, দেখা গেলো হয়তো এটা 4 মাস পর একবার বেরোলো বা 3 মাস পর একবার করে বেরোলো, তাহলেও কিন্তু আমি বলবো স্টুডেন্টদের আরও বেশি ভালো হবে। তবে তারা যেভাবে বইটা বের করছে এক্সাম বাংলা পাবলিকেশন পক্ষ থেকে, টিম এক্সাম বাংলার পক্ষ থেকে, সেটা কিন্তু অবশ্যই সাধুবাদ জানানোর মতো। খুব সুন্দর একটা কারেন্ট অ্যাফেয়ার্সের বই হয়েছে, আগেরগুলোও খুব ভালো ছিল, এটাও খুব সুন্দর রয়েছে। তো যারা কারেন্ট অ্যাফেয়ার্সের একটা ভালো বলতে পারো ইয়ারলি বই নিতে চাও, তারা নির্দ্বিধায় এই বইটা নিতে পারো। রাজ্যের যে কোনো পরীক্ষা তথা অন্য যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু এই বইটা তোমাদেরকে ভীষণভাবে সাহায্য করবে। অনেকে এর আগের এডিশনটা নিয়ে পড়েছিলে, আমার মনে হয় তারা তো দেখলে চট করে এই বইটা আমাদের কাছ থেকে অর্ডার করে দেবে, বা অনেকে হয়তো আর কি অফলাইনেও কিনবে, যাদের যেভাবে সুবিধা হয় আর কি। তো এই বলার ছিল। তো অবশ্যই রিকমেন্ড করার মতো একটা বই কারেন্ট অ্যাফেয়ার্সের, যারা এই বইটার জন্য অপেক্ষা করেছিল নতুন এডিশন। অনেকে আমার কাছে জিজ্ঞাসা করো এই বইটা নতুন এডিশন কবে আসবে, তো তাদের জন্য অবশ্যই কিন্তু এটা একটা গ্রহণযোগ্য বই, কারেন্ট অ্যাফেয়ার্সের একটা বলতে পারো ইয়ারলি ম্যাগাজিন। তো নো ডাউট এই আমি প্রশংসাই করলাম বইটা সম্পর্কে, সেরকম নেগেটিভ কিছু মনে হলো না, অবশ্যই ভালো। পেজ কোয়ালিটি, মাইন্ডিং এগুলো নো ডাউট খুব ভালো রয়েছে এই দামে, যেই দামে বইটা আসছে। তো তোমাদের কি বক্তব্য বইটা নিয়ে তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক করে দিও। আর এই বইটা সংগ্রহ করার জন্য তোমরা আমাদের যে বুকশপ রয়েছে শিক্ষামন্দির বুকশপ থেকে তোমরা এই বইটা বেস্ট ডিসকাউন্টে পেয়ে যাবে। আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার, যা ডিটেলস রয়েছে সবই তোমরা ডিসক্রিপশানে বা অন স্ক্রিনে পেয়ে যাবে, আগেই হয়তো দেখে নিয়েছো। তো সেখানে তোমরা যোগাযোগ করে হোয়াটসঅ্যাপের থ্রুতে এই বইটা কিন্তু পারচেস করতে পারবে। আমি বলি তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা 7047183429, ওই নাম্বারটাতে তোমরা যোগাযোগ করো হোয়াটসঅ্যাপে, তোমরা বেস্ট ডিসকাউন্টে বা বলতে পারো এই বইটা তো তোমরা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার বই পেয়ে যাবে। তো এই ছিল বলার, আর ভিডিওটাকে বড় করছি না, দেখা হচ্ছে তোমার সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের প্রিপারেশন চালিয়ে যাও। আর যদি চ্যানেলটাকে আমরা সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। টাটা, বাই বাই।